আসসালামু আলাইকুম। আশাবাদী মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি রাবার বাগানে। অনেকেই হয়তো রাবার বাগান দেখে থাকবেন। যারা দেখেননি ভিডিওটা হলো তাদের জন্য। তো যাচ্ছিলাম ময়মনসিংহ। ময়মনসিংহ যাওয়ার পথে আমাদের নজরে এই রাবার বাগানটি আসে। তো আমরা যারা এই ময়মনসিংহের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে আমাদের অন্যান্য আর ফ্রেন্ডরা আছে। ওইখানে এই রাবার বাগানের যিনি পরিচর্যা করেন, দেখাশোনা করেন তার সাথে কথাবার্তা বলতেছেন। তো আসলে আমি অনেকবার শুনেছি কিন্তু স্বচক্ষে দেখার সৌভাগ্য হয় নাই। তো তারই ধারাবাহিকতা যেহেতু আজকে নজরে আসলো, এজন্য এই রাবার বাগানটা পরিদর্শন করলাম। তো আমি যদি একটু সরেজমিনে আপনাদেরকে রাবার দেখাইতে চাই, তাহলে আমাকে এই গাছটার কাছে বসতে হবে, দেখতে হবে। এই যে দেখুন, এই যে রাবারের গাছ থেকে কিন্তু এই যে টসটস করে আ রাবারের যে কষগুলো আছে, যেটা থেকে সিলিকন তৈরি হয়, রাবারের যে ইন্সট্রুমেন্ট গুলা আছে, সেগুলা তৈরি হয় এই কষ থেকেই আরকি। আমি যদি আরেকটু কাছে থেকে দেখাই, দেখুন এই যে এ কালকে মনে হয় এটার যে ছাল আছে, ছাল কেটে রাখছিল প্রসেস করার জন্য। আর এখানে এই যে ব্যবহৃত যে বাটিটা আছে, এখানে কিন্তু এই রাবারের রসটা পড়তেছে। দেখতে পাচ্ছেন হয়তো কালকে লাগাইছিল, এখনো সেটা পড়তে আছে। এরপর এটা সংগ্রহ করে প্রসেসিং এ নিয়ে যাবে। এইভাবে এখানে যে গাছগুলো আছে, অনেক গাছ। প্রত্যেকটা গাছেই কিন্তু আলাদা, আলাদা করে এভাবে যে ছোট, ছোট বাটির মধ্যে এই রাবারের যে রসগুলা আছে, এগুলা কিন্তু পড়তেছে। আসলে খুবই সুন্দর। আমি এর আগে কখনো দেখি নাই। আজকে আমার দেখার সৌভাগ্য হইছে। অনেকদিন পরে হলেও। আসলে ভ্রমণে বের হইলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো আমি বলব বের হন। বের হইলে অনেক কিছুই দেখতে পারবেন। অনেক কিছু শেখার আছে। ভ্রমণে আসলে অনেক কিছু শেখা যায়। মেন্টালিটিও অনেকটা শার্প হয়। বিশেষ করে এই যে সৌন্দর্যগুলো, এগুলো কিন্তু আপনি বাড়িতে থেকে বসে কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। যার জন্য আপনাকে বের হইতে হবে। ভাই বয়স তো শেষ হয়ে যাবে। কিন্তু এই যে আ বে মানে ভ্রমণের যে আনন্দটা, এটা কিন্তু আমরা উপভোগ করতে পারব না। এজন্য সবাই যে যেখানেই থাকেন যতটুকু সম্ভব হয় ভ্রমণে বের হন। বিশ্বটাকে চিনুন, দেশটাকে চিনুন। বিশেষ করে দেশটাকে আগে জানুন, বিশ্বটাকে পরে। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। আর বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেব এটা যেন সরাসরি আপনারা দেখতে পান। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।